এখন যে ড্রেসটা পরেছে এই ড্রেসটা পুলিশ পরতে লজ্জা বোধ করে। ইন্টারিম সরকার তো আমাদেরও সরকার ছিল, বাট পুলিশের এই পোশাক নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম, সেই দিন কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। জনাব নীলুফার চৌধুরী মনি যেহেতু প্রধানমন্ত্রী নিজেই তিনি বলেছেন জনবান্ধব পুলিশ তৈরি করতে চান, অতীতে যারা ক্ষমতায় এসেছে তারাই পুলিশকে রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করেছে, সেই অভিযোগ তো অবশ্যই আছে। সামনের দিনগুলোতে বিএনপি কি পারবে পুলিশগুলোকে জনবান্ধব করে গড়ে তোলবার জন্য? তিনি একটু আগে একটি ঘটনার কথা বলেছেন, শাহবাগ থানায় কোনো মামলাই নেওয়া হয়নি, শাহবাগ থানায় পুলিশের সামনে হামলা হয়েছে, তাহলে জনবান্ধব পুলিশ কিভাবে গড়ে উঠবে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, পুলিশ জনগণের বন্ধু, সেবক, এটাই কিন্তু স্লোগান ছিল অতীতে, কিন্তু আমরা সেটা দেখি নাই। এটা নো ডাউট, অনেক কথা রাসেল বলেছেন যে এটা অসত্য না। পুলিশকে আমরা যেভাবে দেখতে চাই আমরা যুগে যুগে সেভাবে পাই নাই। পুলিশের জন্ম পরিচয়টা যে কারণে যেভাবেই হোক না কেন, বাইরের কথাগুলো কিন্তু সুন্দর সুন্দর ছিল। জনগণের রক্ষক, জনগণের সেবক এবং জনবান্ধব, বিভিন্ন স্লোগানও তো আছে। হ্যাঁ, স্লোগান আছে। এবারও আছে, আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এর আগে ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, জনতা তার হতে দেখলাম না আমরা। সেটা ছিল আপনার সেইখানে কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা ক্লু থাকে। মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। জনতার। তো এই মুজিব বর্ষেরও দিয়ে বলেছে, তার মানে কি একটা দলকে বুঝিয়ে দিয়েছে। মুজিব যদি সাধারণের সবার থাকতে দুঃখ ছিল না, মুজিবকে একটা দল অনেকটা ডাকাতি করে দখল করেছে। আমরা স্বাধীনতা তো বিএনপিকে নিয়ে করলো। আমি বলি আমরা চাই সাধারণের, এটা বিএনপি যে এটা বলেছে আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশটা তো বাংলাদেশে বিএনপির স্লোগান হতে পারে, কিন্তু বাংলাদেশটা তো সবার আগে, সবার। এটা কিন্তু ওইটা স্লোগান না। বিএনপি এটা নিয়েছে ইলেকশনের আগে, উনি আসার আগে পরে উনি এটা বলেছেন। তো এই জায়গাটা সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা। তো সে যে দলই করুক না কেন। তো এখন আপনাদের যে কথাটা হলো যে পুলিশ আমাদের ওইভাবে রক্ষা করতে পারে নাই বা করে নাই। আমরা পুলিশকে ব্যবহার করেছি বিভিন্ন দল। তো বিভিন্ন দল ব্যবহার করলে সরকারি কর্মকর্তার সামনে কিছু নিয়ম নীতি থাকে, নিয়ম নীতিকে ভেঙে চুরে তোয়াক্কা না করে তারা কেন সরকারদের পকেটে উঠে সুবিধা নিল? এই সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু একটা পানিশমেন্টের ভেতর দিয়ে গেছে জার্নিটা তারা মারা গেছে, তারা মেরেছে। এই জিনিসগুলো অভ্যুত্থানে অনেক কিছু হয় যেটার হয়তো ওইভাবে বিচার কখনো হয় না, কিন্তু ওই বিচার হওয়ার চেয়ে পোশাক পরিবর্তনের মধ্যে আপনার রং পরিবর্তন দিয়ে পুলিশের মেন্টালিটি চেঞ্জ করবেন তা কিন্তু হয় না। এই যে আমার ভাই বারবার একটা কথা বললেন, আমি খুব এটা টাচি, কারণ আপনি পোশাক পরিবর্তন করতে পারেন, এমন একটা কালার দিয়েছেন, নির্ণয় করেছেন যে কালারে পুলিশকে দেখা যায় না। 10টা মানুষ থাকবে, আপনি দেখবেন দূর থেকে, তা এটা তো আরও ডেঞ্জারাস। সে যদি আরও অন্যায় করতে চায় আপনি তাকে রক্ষা করতে পারবেন না। আপনি তার মেন্টালিটি চেঞ্জ না করে, আপনি একটা ইন্টারিম সরকার, আপনি জনগণের সরকার আসবে, গণতন্ত্রের সরকার আসবে, তখন আপনি জাস্ট নোট লিখে যেতে পারেন। আপনি হাজার হাজার কোটি টাকার তসরুপ করে আপনি এটা করতে পারেন না। আপনি করলেন এবং আরও নিম্নগামী হলেন। আপনি ওই রংটা চেঞ্জ করতে গিয়ে যদি আরেকটু মানে আমি মঙ্গল চেয়ে কাজ করতে পারি, পুলিশকে দেখা যায় না এরকম কাজ তো করতে পারি না, যেটা জনগণ খুঁজে পায় না পুলিশকে, পুলিশ নিজেকে খুঁজে পায় না। যেটা রাসেল বললেন ওইটা পুলিশ তাকে দুঃখের কথা বলছে, কিন্তু আগের পুলিশের হিসেবে না। এখন যে ড্রেসটা পরেছে এই ড্রেসটা পুলিশ পরতে লজ্জা বোধ করে। যার ভেতরে লজ্জা বোধ কাজ করে সে কিন্তু জনগণের জন্য ভালো কোনো কাজ করতে পারে না। এই কারণে কিন্তু পোশাকটার পরিবর্তনের একটা কথা এসেছে। এই যে পোশাকটা এইভাবে পরিবর্তন করলো, এইভাবে একটা রং দিল, এটার জন্য তো তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। সেটা না করে, সেটার দিকে না গিয়ে সে বলল কেন আবারও চেঞ্জ করবে। আগের বার চেঞ্জ করলো এটা নিয়ে কিন্তু কোনো কথা হলো না। পুলিশের ভেতরটা চেঞ্জ না করে পুলিশের পোশাক চেঞ্জ করলে কি পুলিশ যথাযোগ্য কাজ করবে? পুলিশের ট্রমা, আপনার 2024-এর ট্রমাটা পুলিশের উপর দিয়েও তো গেছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। সেই ট্রমাটা নিয়ে কিন্তু কেউ কাজ করে নাই, যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী বললেন
পুলিশ জনবান্ধব আমরা করতে চাই। কিন্তু আপা পুলিশের পোশাক যদি পরিবর্তনই করতে হয়, ওনার অভিযোগ যে জুলাইয়ের রক্তে লাগা পোশাকে কেন আবার ফিরতে হচ্ছে। আপনার রক্তে লাগার সঙ্গে আপনার পুলিশকে মানে কি একই আপনি কালারের। লাল দিলে চলবে বলেন তো? লালটা তো আর অ্যালাউ করার মতো না। আপনার কালো দিলে কি সেটা চলবে? র্যাব তো কালো ব্যবহার করে। সবুজ দিলে সেটা চলবে, গাছের নিচে গেলে তাকে দেখা যাবে না। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে কোন কালারটা দিবেন। আপনি অন্য অন্য খয়েরি, বেগুনি, আকাশি আপনি খেয়াল করেন, হয় না। তো যে যে রংটাই সে পরিচিত ছিল, আপনি তার হৃদয়টাকে চেঞ্জ করেন, আপনি তার মেন্টালিটি চেঞ্জ করেন, আপনি তার মাইন্ডসেট চেঞ্জ করেন। আপনি পোশাক যেদিন পোশাকটা চেঞ্জ করলো, আমরা কিন্তু অনেক কথা বলেছিলাম। ইন্টারিম সরকার তো আমাদেরও সরকার ছিল, বাট পুলিশের এই পোশাক নিয়ে আমরা অনেক কথা অনেক বলেছিলাম। সমালোচনা হয়েছে। সেই দিন কিন্তু তারা আমাদের কথা শুনে নাই। সেই দিন কিন্তু একটা দলের কথা মতো তারা 99% সামথিং তারা শুনেছে, এবং যত অন্যায় অপকর্ম ওই সেটা সরকার একটা দলটা করেছে। কোনটা স্যার? এই একটা দল আপনি খুঁজে বের করেন, আপনি নিশ্চয়ই আপনি জানেন বললে ফেললে যে জিনিসটা দল বলতে হবে। কোনো তাদের সমালোচনা দেখে না। টিকা আসে নাই, টিকা কেনা হয় নাই, সেটার কোনো সমালোচনা দেখে না। যে ইন্টারিম সরকার এটা খারাপ কাজ করেছে, বলেছে টিকা উৎপাদন করবেন, তারা কোনো উৎপাদনের ঘটিবাটি পর্যন্ত পাওয়া যায় নাই, উৎপাদনের একটা রস্যও কোথাও পাওয়া যায় নাই, সেইখানে তাদের কোনো সমালোচনা নাই ওই সরকারকে। তার মানে কি? হামের তারা টিকা ওই নিয়ে কিন্তু সরকারের- হামের টিকা নিয়ে যে সংকট ছিল, হামের টিকা দেওয়া হয়নি, এই বিষয়ে কিন্তু বিএনপিও তো মুখ খুলছে না। বিএনপি যে তো দোষ- সরকার, বিএনপি দোষ- কাজ করেছে, দোষ কাজ কর- করছে। দোষ- মানে দোষ দিচ্ছে না কারণ বিএনপি করছে না, এগুলো তো আসবে। BNP তো টিকা দিচ্ছে। বিএনপি তো কাজে বিশ্বাসী। আপনার কথা শুনেন, বিএনপির কিন্তু মধ্যে যারা এমন করে কিছু না বলে তাদের নাই। সমালোচনা করতে হবে BNP বা তাদের বিচার করতে এটা হবে। হয়তো হবে। আগে হামটা তো তাড়াবে, তারপরে আগে হামটা। এখনই যদি আগে সবকিছু হয়, তারা তো তার সমস্যা। তাদের অনেকের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা আছে, অনেক কিছু আছে। আমি একটু যেতে কিন্তু বিরোধী দল আপনি বলেন তো কয়দিন বলেছে যে টিকা কেন আনা হলো না? জি, একটু যেতে চাই।